সো হ্যালো এভরিওয়ান, আমি মাম আবারও চলে এলাম একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আমরা এদিকে তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা বেরোচ্ছি আজ ঢাকুরিয়া, যেখানে সাফারি পার্ক আছে সেখানে মনাকে নিয়ে যাওয়ার জন্য। অনেক দিনই নিয়ে যাওয়া হয়নি মনাকে, তো সেই কারণে আজ নিয়ে চলে গেলাম। যেহেতু আজ স্পেশাল ছিল মাদার্স ডে, তো মা একটু ভাবলো যে হ্যাঁ মেয়েকে নিয়ে যাই টাটা এবং বেরু বেরু করতে। যেমন ভাবনা তেমন কাজ। তো আমরা তিনজনে রেডি হয়ে এদিকে বেরিয়ে যাই। তো বাইরে দেখো কত সুন্দর আলো, আর কি সুন্দর লাগছিলো বাইরেটা দেখতে। তো এখানে আমরা এসে গেলাম। এসে যাওয়ার পরে একদমই গেটের পাশে এরকম একটা দোকান ছিল। এখানে আমাকে এনারা সম্বর্ধনা জানাচ্ছিল মাদার্স ডে বলে। আমাকে একটি গোলাপ দেয় আর সাথে চকলেটও দেয় আমাদের তিনজনকে। তো ওখানে নেওয়ার পরে আমরা এখানে এন্ট্রি করি। এন্ট্রি করার পরে এখানে একটা প্রবলেম হয়ে যায়, যেই প্রবলেমটা আমরা জানতাম না। এখানে জল নিয়ে অ্যালাউ ছিল। জল বলতে বাচ্চাদের যে ওয়াটার বোতল হয় ওখানে জল নেওয়া যেত, বাট এরকম বোতল নেওয়া যাবে না। তো আমরা একটু স্প্রাইট, চিপস আর জল নিয়ে গেছিলাম, যেহেতু জল তেষ্টা পাবে, একটু ঠান্ডাও লাগবে মনার, তো সেই কারণে। তো এখান থেকে সিকিউরিটি দাদাটা বললো যে না, এখানে ভেতরে জিনিস নিয়ে যাওয়া যাবে না। তারই মধ্যে লাল একটা গন্ডগোল করে বসে স্প্রাইটের ঢাকনাটাও এবং ফেলে দেয় রাস্তায়, মানে পড়ে যায় হাত থেকে। তো আমাদের তিনজনকে জোর জাবস্তি করে খেয়ে নিতে হয় স্প্রাইটটা। তো আমরা তিনজনে শেয়ার করে খেয়ে নিই। আর এই যে সাইডেই ডাস্টবিন রাখা, এখানে মোটামুটি অনেকজনই জোর জাবস্তি জল খেয়ে এখানে ডাস্টবিনে ফেলে দিচ্ছিল। ফেলে দেওয়ার পরে আমরা খেয়ে নিলাম, আর খেয়ে ওখানে স্প্রাইটটা ফেলে দিলাম। দেওয়ার পরে জলটা আর চিপসটা দাদার ওখানে রেখে দিয়ে চলে এলাম। দাদাটাকে রিকোয়েস্ট করলাম যে একটু রেখে দিন এখানে, তো বললো হ্যাঁ অসুবিধা নেই, রেখে দাও। আমরা ওখানে রেখে দিই। রেখে দেওয়ার পরে এই যে আমরা চলে আসি পার্কের ভেতরে। তো দেখে বুঝতেই পারছো কতটা ভিড়। তো আমরা অনেক দিন হয়েছে, প্রায় 3 থেকে 2 বছর তো হবেই আসিনি মনাকে নিয়ে। অনেক দিন আগে এসেছিলাম লাস্ট, আর এই এলাম। তো এতটা ভিড় ছিল, এত পরিমাণে, যে কোনো জায়গায় কোনোভাবেই জায়গা পাওয়া যাচ্ছিল না। তো ফাইনালি একটা জায়গা পাওয়া গেল। মনা এই জায়গাটা দোল খাচ্ছিল বসে বসে। আর ও দোল খাওয়ার থেকে সবথেকে ওর একটা বাজে জিনিস, ও সবসময় ওর পাপাকে চাই, ওর সাপোর্ট একটা লাগবে। ও প্রচণ্ড সব জিনিসে ভয় পায়, একা কোনো জিনিসই করতে চায় না। তো তারপরে আবার চলে গেল ওইটা ছেড়ে এইটাতে উঠতে। তো এইটা তোমরা কে কী বলে থাকো অবশ্যই আমায় জানিও। আমরা তো ছোটোবেলা থেকে এইটাকে বলে এসেছি ঢেউ কুচকুচ, যেটা আমরা বলে আসি চলতি ভাষায়। তো এটাতে মনা উঠে যায়। তো এখানে উঠে যাওয়ার পরে এখানে ও একা চড়ে না, ও আর ওর পাপা চড়ে। তো এখানে দুজনে একটু দুষ্টুমি করছিল, দুজনে মিলে চড়ছিল। এখানে দেখতেই পাবে এখানে লাল আর ও দুজনে মিলে উঠে চড়ছিল। তো এটাও চড়ার পরে ওরা চলে যায় নানান ধরনের জিনিস চড়তে। একটা জিনিস ও স্টে করছে না, এক একটা জিনিস এক একটা টাইমে ও সেকেন্ডে সেকেন্ডে পাল্টে দিচ্ছে। এখানেও পাল্টানোর পরে এখানে এই গরু বলছে এই গাধাটাকে, বলছে যে দেখো এটা গরু যাচ্ছে। তো লাল বললো না এটা গরু না, এটা খপ্পোশ না কি বলা হয়, তো আমিও ঠিক জানি না। তারপরে আমিও একটু সানফ্লাওয়ার দেখলাম। ওই জায়গাটা অনেক সানফ্লাওয়ার চাষ করেছিল, মানে লাগিয়েছিল, খুব ভালো লাগছিলো দেখতে। তো এখানে তারপরে মনে হয় যে দেখতেই পাচ্ছ একটার পর একটা ও রাইড চড়েই যাচ্ছে। এখানে চড়ার পরে ওর তো বারবার ওর পাপার সাপোর্ট নিয়ে উঠছিল। তারপরে সন্ধ্যা হয়ে গেল, আমার আর ভালো লাগছিলো না, ওরা চড়ছিল আর আমি সাইডে বসেছিলাম। তো এখানে আবার আমরা ওই যে ঘুরে ফিরে চলে এলাম জলের জায়গায়। তো মনা প্রচণ্ড ঘেমে যাচ্ছিলো বারবার। তো এই যে এসে আমরা একটু জল খেলাম। খাওয়ার পরে মনার পায়ে তো প্রচণ্ড নোংরা লেগে গেছিলো, এত ঘোরাফাড়া করেছে কাদার মধ্যে, এবং ওই জায়গাটা অনেক মাটি ছিল। তো সেই একটু এই পাশেই একটু ঝর্ণা ছিল, ওখানে আমরা পা ধুয়ে নিলাম। নেওয়ার পরে যে আমরা বাইরে বেরিয়ে গেলাম, দেখো কতটা ভিড় আর কতটা হচ্ছে গিয়ে জ্যাম এই জায়গাটা। তো বেরোনোর পরে আমি একটু ভাবলাম পাপড়ি চাট খাবো, তো আমার আর খেতে ইচ্ছে হলো না। আমরা চলে এলাম আইসক্রিম নিতে। আইসক্রিম নেওয়ার আগে আর একটু জলও নিয়ে নিলাম। আমরা আবার জল খেলাম, এত গরম ছিল সেদিন। তোমরা সবাই জানো যে প্রচণ্ড গরম ছিল, এবং গরম কদিন রয়েছে। তো এক এক করে আমরা আইসক্রিম নিয়ে নিলাম। মনা নিল, আমি নিলাম। লাল খাবে না বলছিল, আমাদের থেকেই খেয়ে নিচ্ছিল। তারপরে না, ও লোক সামলাতে না পেরে ও নিজের জন্য একটা আইসক্রিম নিয়ে নেয়। তারপরে আমরা তিনজনে আইসক্রিম খেয়ে নিই। খেতে খেতে
আমরা তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দেব। এখানে দেখবে লাল একটা স্পেশাল আইসক্রিম নিয়ে নেবে। এখানে হচ্ছে গিয়ে মনা আবার বলবে যে তুমি চকলেট আইসক্রিম নিচ্ছ। মনা এমনই যে ও মামারটাও নেবে, পাপারটাও নেবে এবং নিজেরটাও খাবে। তো আমরা তিনজনের সাথে শেয়ার করে খেয়েছি একটু একটু করে। লাল ওকে দেখাচ্ছি যে দেখো। তো মনা নিজের আইসক্রিমটা খাওয়ার পরে আমাদের থেকেও একটু একটু করে খেয়ে নেয়। হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি। তো রাস্তায় এসে যাই, মনা ঘুমিয়ে পড়ে। তো রাস্তার মাঝে আমাদের এখানে একটা নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছিল, তো সেটা আমরা দেখলাম। তো খুবই ভালো লাগলো। তা আমাদের দিনটা এরকম করেই কাটলো। তোমাদের দিনটা কেমন করে কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও। টাটা, বাই বাই।